আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখতে পারবেন যে আ এই ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা কি পদে আবেদন করতে পারবেন? পদ সংখ্যা কতগুলা? শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং আবেদনের সময়সীমা? তো বন্ধুরা সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনার ভিডিওতে ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধুমাত্র সরকারি যেগুলো চাকরি সেগুলোই প্রকাশ করা হয়। কোনো ভুয়া বা কোনো আ মিথ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে শুধুমাত্র একটি পদে লোক নিয়োগ করা হবে। এটা পদের নাম হচ্ছে অফিস সহায়ক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে কিন্তু ৮৬ টি। ঠিক আছে? আপনারা এখানে মোট ৮৬ টি পদে আবেদন করতে পারবেন। তো বেতন স্কেল ধরা হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় শ্রেণী বা ২য় বিভাগ সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর মানে আপনারা সর্বনিম্ন এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন অবসর প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং ময়মনসিংহ জেলার বাসিন্দা হতে হবে এবং প্রার্থীর বয়স ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। তো এবং যদি আপনি মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের সময়সীমা হচ্ছে দেখেন দেওয়া আছে ১৬/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা হইতে ৬/৬/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো এর পাশাপাশি আপনি দেখতে পারতেছেন যে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো আপনাকে কত টাকা ফি পরিশোধ করতে হবে দেখতে পারতেছেন যে ৳১১২ আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এটা কিন্তু সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরিশোধ করতে হবে। তো ৭২ ঘন্টার ভেতরে না দিলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। এরপরে দেখতে পারতেছেন যে আপনি এসএমএস করবেন কিভাবে। তো এভাবে আপনি এসএমএস করার পরে আপনাকে তারা এই যে এভাবে এসএমএস দিবেন তাহলে এসএমএস ফিরতি এসএমএস এ আপনাকে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। তো লগইন করার পর আপনি দেখতে পারবেন যে ওখানে আপনার রোল নাম্বার থাকবে, পদের নাম থাকবে, ছবি থাকবে, পরীক্ষার তারিখ ও সময় বা ওই স্থানের নাম থাকবে। তো এগুলো সম্পাদক প্রবেশপত্র ওইটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো সবকিছু দেখে শুনে আস্তে ধীরে করবেন যাতে কোনো কিছু ভুল না হয়। তো শেষে আপনাদেরকে দেখাবো যে এখানে আবেদন করতে কি ধরনের কাগজপত্র লাগবে। তো আবেদনের জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন লাগবে। মুক্তিযোদ্ধা কোটা হলে আপনার সার্টিফিকেট লাগবে। তো প্রার্থীর যদি এতিম ও প্রতিবন্ধী হলে উপযুক্ত কর্তৃক সনদপত্র লাগবে। তো আর যদি আপনি সরকারি কোনো বাহিনী বা সরকারি কোনো আ অফিসের সন্তান হন বা কেউ চাকরি করে সন্তান হন তাহলে কিন্তু তাদের থেকে অবশ্যই কাগজপত্র বা সনদ নিতে হবে। তো অবশ্যই দেখেন আপনার নাগরিকত্ব সনদপত্র, আপনার চারিত্রিক সনদপত্র এগুলো লাগবে। তো এগুলো ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমার এই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং আপনি দেখার পাশাপাশি যাতে আপনার বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.